জামাতের কর্মী সমাবেশে বিএনপির হামলা, সাংবাদিক সহ আহত 10 জন। স্থানীয় বিএনপি নেতা শাহ আলম প্রোগ্রামস্থলে এসে জামায়াত নেতাদের থেকে মাইক কেড়ে নেয়। বিএনপি যে ক্ষমতায় আসলে পরে তাদের রূপটা কেমন হবে, তারা যে কত বড় স্বৈরশাসক হবে তার স্পষ্ট প্রমাণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে এই সময়টাই দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে মিরসরাইতে জামাতের সমাবেশে হামলা করেছে, সেখানে সাংবাদিক আশরাফ সহ 8 জন আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অ্যাডভোকেট সাইফুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের একজন অ্যাডভোকেট, আইনজীবী, আপনারা তাকে ভালো করেই চেনেন। প্রিয় দর্শক, তিনি এই পোস্টটি করেছেন এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ এসেছে, সেখানে হামলা করা হয়েছে জামাতের উপরে, সাংবাদিকদের উপরে। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করতে হবে, ঠিক আছে? হামলা কারা করেছে? এখানে অভিযোগ আসতেছে বিএনপির লোকজন হামলা করেছে। কেন হামলা করেছে, কী কারণে হামলা করেছিল, বিস্তারিত বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো। সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, অ্যাডভোকেট সাইফুর রহমান তিনি সেখানে গিয়েছিলেন, সে আহতদেরকে দেখতে গিয়েছিলেন এবং বিস্তারিত তার কাছে খবরাখবর আছে। আর তারপরেও তিনি যেটা লিখেছেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি যেটা লিখেছেন যে, আমি মিরসরাইতে ইগোর নাইট আয়োজিত একটি সমাবেশে থাকা অবস্থায় এই ঘটনার খবর পাই এবং সাথে সাথে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। সন্ধ্যার পর মস্তাননগর স্বাস্থ্যকেন্দ্রে আহতদের সাথে কথা বলে বিস্তারিত অবগত হই। সেখানে বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন। তারা আমাকে জানিয়েছেন, হামলাকারীরা বিএনপির পরিচয় দিলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনাব নজরুল আমিন চেয়ারম্যান প্রশাসনকে অনুরোধ করেছে। এরপর মিরসরাই থানায় যায় এবং ওসি তদন্তকে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করি। রাতেই থানায় মামলা দেওয়া হয়েছে। আমি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করার অনুরোধ করছি। মিরসরাইতে একই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে ক্যাফে মিরসরাইতে হামলা, চাঁদাবাজির জায়গা দখলের ব্যাপক অভিযোগ রয়েছে। আমি মিরসরাইয়ের বিএনপি নেতৃবৃন্দকে, জামাত নেতৃবৃন্দকে একসাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানে স্পষ্ট ভিডিও ফুটেজ আছে কারা হামলা করেছে, এই হামলার সঙ্গে কারা জড়িত। এটা দেখে পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা নেয়, আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন কারা হামলা করছে, এদেরকে ধরলেই তো বেরিয়ে আসবে যে আসলে এরা প্রকৃতপক্ষে বিএনপির সাথে জড়িত কিনা। আর যেহেতু এলাকার মানুষ, এলাকা হয়তো আপনারা জানবেন যে আসলে এই লোকটা বিএনপি করতো না ছাত্রলীগ করতো না আওয়ামী লীগ করতো, আপনার তো জানার কথা। তো এত কেন গড়িমেশি হচ্ছে? আমি এই মিরসরাইতে জামাতের উপর হামলা এটা না আমি সার্চ করলাম, সার্চ করার পরে তেমন কোনো নিউজ পাচ্ছি না, তেমন কোনো ভিডিও পাচ্ছি না। এরকম একটা ঘটনা ঘটলো, অবশ্যই তো ভিডিও থাকার কথা এবং সবার হাতে ক্যামেরা থাকে, তো সবাই তো ভিডিও করবে। কিন্তু একটা ভিডিও পাইলাম, সেখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছেন যে কারা হামলা করেছে, কারার সঙ্গে জড়িত। তো প্রিয় দর্শক, এরপরে এটা নিয়ে কিছু নিউজ হয়েছে, স্থানীয়ভাবে আসলে নিউজটি করতে ভয় পাচ্ছে। আমার মনে হয় যে যারা হামলা করেছে তারা খুবই পাওয়ারফুল, কিন্তু বর্তমান তো পাওয়ার আছে বিএনপি এবং জামাত। তো জামাতের উপর কেন হামলা করা হয়েছে? প্রিয় দর্শক, জামাতের উপর হামলা করা হয়েছে একটা হাস্যকর অভিযোগকে কেন্দ্র করে। বিএনপির লোকজন যাদের উপরে অভিযোগ আসতেছে, তারা নাকি বলছে যে বিএনপির কাছ থেকে অনুমতি নিতে হবে। জামাত যে এখানে তারা সমাবেশ করতেছে, এটা বিএনপির কাছ থেকে অনুমতি নিতে হবে। এই বিএনপির কাছ থেকে অনুমতি না নিয়ে সমাবেশ করার কারণে নাকি এই জামাতের উপর হামলা করা হয়েছে। প্রিয় দর্শক, নিউজটি আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন। জামাতের কর্মী সমাবেশে বিএনপির হামলা, সাংবাদিক সহ আহত 10 জন। চট্টগ্রামের মিরসরাই জামাত ইসলামের কর্মী সমাবেশে বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দৈনিক ভোরের দর্পণ মিরসরাই প্রতিনিধি জামাতের 10 জন কর্মী সমর্থক আহত হয়েছেন। শুক্রবার 29 নভেম্বর সন্ধ্যায় মিরসরাই পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুল এলাকায় ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তিরা হলেন সাংবাদিক আশরাফ উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, নুরুদ্দিন, কাজী শামীর, তানজিম, সাব্বির সাদর, রাহাত হাসান হাসিব। আহত জামাতের নেতাকর্মীরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। নুরুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিরসরাই পৌরসভার 3 নম্বর ওয়ার্ড জামাত ইসলামের উদ্যোগে স্থানীয় এস রহমান স্কুলে কর্মী সমাবেশ চলছিল, যা তাদের পূর্ব নির্ধারিত দলীয় প্রোগ্রাম। এই সময় এলাকায় স্থানীয় বিএনপি নেতা শাহ আলম প্রোগ্রামস্থলে এসে জামায়াত নেতাদের থেকে মাইক কেড়ে নেয়। প্রোগ্রাম করার আগে বিএনপি থেকে অনুমতি কেন নেওয়া হলো না, এমন অভিযোগ করেন তিনি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে হামলার ঘটনায় রূপ নেয়। তখন সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আশরাফ সহ জামাত ইসলামী নেতাকর্মীরা হামলার শিকার হন। মিরসরাই উপজেলা জামাতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার বলেন,
জামাতের কর্মী সমাবেশে স্থানীয় যুবদল নেতা কামরুলের নেতৃত্বে জামাতের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালিয়েছেন। আমাদের দলীয় প্রোগ্রাম বিএনপি থেকে কেন অনুমতি নিতে হবে, এই বিষয়ে মিরসরাই থানার পুলিশ পরিদর্শক তদন্ত দীপ্তেশ রায় জানান, পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে মারামারি ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুঝতে পারছেন ঘটনা কি ঘটছে? চিন্তা করে দেখেন আপনি যে জামাত ইসলামের একটা দলীয় প্রোগ্রাম একটা ওয়ার্ডের, সেটা করতে নাকি বিএনপির কাছ থেকে অনুমতি নিতে হবে। এবং যারা এই যে দ্য ডেইলি ক্যাম্পাস যে নিউজটি করেছে, যে পত্রিকা নিউজটি করেছে, তাদেরই একজন সাংবাদিক আহত হয়েছে এবং আরও জামাত নেতারা আহত হয়েছে। তো এখানে স্পষ্ট তারা নাম সহ উল্লেখ করে দিয়েছে যে এই নেতা এই লোকজন নিয়ে এসেছিল, এই যুবদল কর্মী, তারা এসে এভাবে কথা বলে কাটাকাটি করে তারা হামলাটা করেছে। তো স্পষ্ট প্রমাণ এখানে তো আর করার কিছু নাই। স্থানীয় একটা পত্রিকা, তারা তো আর ভুল নিউজ করে বাঁচার কোনো সুযোগ নাই, তাই না? বিএনপি তো বর্তমান ক্ষমতায় আছে, মোটামুটিভাবে সব জায়গায় তো বিএনপির রাজত্ব চলতেছে। তো এখন আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় দর্শক, কোন বাংলাদেশে আমরা বসবাস করতেছি আর কোন বাংলাদেশে আমরা 5 আগস্টের পর স্বাধীন করলাম? ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী, বৈষম্যর জন্য যারা জীবন দিল, 2000 মানুষ জীবন দিল, এত হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে রয়েছে, হাত হারা, তারপর পা হারা, চোখ হারা। তো এই বাংলাদেশ দেখার জন্য যে এক স্বৈরাশাসককে আমরা উৎখাত করেছি, আর এক বিএনপি নামে স্বৈরাশাসক তারা সামনে প্রতিষ্ঠিত হবে, তারা ক্ষমতায় আসবে এবং মানুষের উপর এরকম জুলুম নির্যাতন করবে, এরকম বৈষম্য সৃষ্টি করবে। এখানে যে আমাদের একটা দলীয় প্রোগ্রাম, পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে এসে বিএনপি নেতা বলতেছে আপনারা কেন প্রোগ্রাম করতেছেন, আমাদের কাছ থেকে কেন অনুমতি নেন নাই, অনুমতি ছাড়া। তো তাহলে তো এরকমটা তো কখনো আগে হয় নাই, আওয়ামী লীগের সময় যে আওয়ামী লীগের কোনো লোকজন এসে জামাতের প্রোগ্রামে বাধা দিয়ে বলছে যে কেন আমাদের কাছ থেকে অনুমতি নেওয়া নাই, এই কথা কিন্তু বলে নাই। তারা সরাসরি বাধা দিছে অথবা পুলিশ দিয়ে ধরাই দিছে, কিন্তু কখনো বলে নাই যে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে। তো বিএনপি যে ক্ষমতা আসলে পারে তাদের রূপটা কেমন হবে, তারা যে কত বড় স্বৈরশাসক হবে, তার স্পষ্ট প্রমাণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে এই সময়টাই দেখতে পাচ্ছি। এখন সিদ্ধান্ত আপনাদের, প্রিয় দর্শক, আপনারা কি বিএনপি নামক স্বৈরশাসককে সামনে ক্ষমতায় বসাবেন কিনা, সিদ্ধান্ত আপনাদের। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। অতিবিলম্বে বলতে চাই পুলিশ প্রশাসনকে, সে বিএনপি হোক আর যেই হোক, আপনারা এই ভিডিও ফুটেজ দেখে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। যদি শাস্তি দিতে না পারেন তাহলে তারেক রহমান এবং তারেক রহমানের এই দল বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং বিতর্কিত হবে। এবং এত কষ্ট করে যে তারেক রহমান দলটিকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আনছে, কিন্তু লাস্ট সময়ে কিন্তু বিএনপি কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে তলানিতে ঠেকতেছে। এই জন্য কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুব বলতেছে নির্বাচন দেন। তারেক রহমান বলছেন যে নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা বলতে চাই যে বিএনপির যে কার্যক্রম সারা বাংলাদেশে চলতেছে, নির্বাচন যত দেরি হবে বিএনপির জনপ্রিয়তা তত কমতে থাকবে। এটা তারেক রহমান বুঝে গেছে। তারেক রহমানের এই ক্ষমতা নাই যে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদেরকে তিনি নিয়ন্ত্রণ করবেন। এটা সম্ভব না, এটা পসিবল না। এটা জামাতের দ্বারা সম্ভব, এটা বিএনপি নামক এই সংগঠনের দ্বারা কখনো সম্ভব না। প্রিয় দর্শক, আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন। বিএনপি ক্ষমতা আসতে পারে, পরিবেশ পরিস্থিতি কী হতে পারে, ক্ষমতায় আসার আগে এই অবস্থা, আর ক্ষমতায় আসতে পারে তারা কি করতে পারে, এটা একটু চিন্তা করেন। আগামীতে আপনারা এটা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েন যে কাকে আপনারা ক্ষমতায় আনবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।